মিনু, তুই কোথায় গেলি বোন? বাতিটা কি নিভে গেল? আমি এখানেই আছি নানু। বাতাসের ঝাপটায় কুপিটা নিভে গেছে। দাঁড়াও, আমি দেশলাই করছি। ঘরটা যেভাবে দুলছে, মনে হচ্ছে আজ রাতেই সব শেষ হয়ে যাবে। চালের ফুটো দিয়ে পানি পড়ে কাঁথাটা ভিজে জপজপে হয়ে গেছে। শীতে আমার হাড় কাঁপছে। এই তো আলো জ্বলছে। নানু, তুমি শুকনো দিকটা সরে এসো। ভিজে কাঁথাটা আমাকে দাও। কাঁথা দিয়ে কি হবে? পেটের আগুনকে কাঁথা দিয়ে নেবে? কাল থেকে পেটে একটা দানা পড়েনি। তোর মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে। আমাকে মিথ্যে বলে নিজের ভাগের ভাতটা কেন খাওয়ালি দুপুরে? ওসব কথা এখন থাক নানু, আমার খিদে নেই। তুমি ওষুধটা খেয়েছো? ওষুধের শিশিটা তো খালি মনে হচ্ছে। ওষুধ আর পথ্য দুটোই তো শেষ। মিনু, আমার জন্য আর কষ্ট করিস না। আমি মরে গেলে তুই হয়তো বাঁচবি। এই বোঝা আর কতদিন টানবি? চুপ করো নানু। খবরদার মরণের কথা মুখে আনবে না। আমার মা বাবা নেই, ভাই বোন নেই। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কে আছে? আমি কাল সকালে শিকদার মহাজনের বাড়িতে যাব। শুনেছি ওরা উঠোন ঝাড়ু দেওয়ার লোক খুঁজছে। শিকদার? ওই লোকটা তো মানুষ না, রক্ত চোষা। ওর কাছে যাস না বোন, ওর নজর ভালো না। উপায় তো নেই নানু, ঘরের চাল ঠিক করতে হবে। তোমার ওষুধ আনতে হবে। সৃষ্টিকর্তার ভরসা, আমি ঠিক ব্যবস্থা করব। তুমি এখন একটু ঘুমানোর চেষ্টা করো। আমি সারা রাত জেগে পানি সেচবো। বাড়িতে কে আছিস? অমেনো, নবাব জাদি, বের হয়ে আয়। নাকি গর্তে লুকিয়েছিস? শিকদার চাচা, এত সকালে চেঁচামেচি করছেন কেন? নানু সবেমাত্র ঘুমিয়েছে। আমার দেনা শোধ হবে না নাকি? আজ 3 মাস কত হলো? সুদের টাকা তো দূরের কথা, আসলের মুখও দেখলাম না। টাকা কি ঘাচে ধরে? চাচা বিশ্বাস করুন, নানুর ওষুধের খরচ চালাতে গিয়ে হাতে একটা পয়সাও নেই। ঝড়ে ঘরটার যা অবস্থা হয়েছে। আমাকে আর 2 দিন সময় দিন। আমি কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করে আপনার কিছু টাকা শোধ করে দেব। কাঠ করিয়ে? জঙ্গলের পচা কাঠ বিক্রি করে তুই আমার 10,000 টাকা শোধ করবি? শোন মেয়ে, সোজা কথায় কাজ হবে না। কাল সন্ধ্যার মধ্যে টাকা না পেলে এই ভিটে আমি দখল করব। তখন ওই বুড়িকে নিয়ে রাস্তায় গিয়ে ভিক্ষা করিস। ওস্তাদ, পিঠাটা কিন্তু মন্দ না, ভালো দাম পাওয়া যাবে। ঠিক বলেছিস কালো। এই মিনু, শুনলি তো? কাল সূর্যাস্ত। ব্যাস, এটাই শেষ কথা। টাকা দিবি নইলে ঘর ছাড়বি। বাবা শিকদার, তুমি তো এই গ্রামেরই সন্তান। একটু দয়া করো। মিনু ছোট মানুষ। চুপ কর বুড়ি, দয়া দিয়ে সংসার চলে না। ব্যবসা ব্যবসায়ী। চল কালো, অন্য পাড়ায় যাই। 10,000 টাকা কালকের মধ্যে? আজ আমাকে অনেক গহীনে যেতে হবে। শুনেছি গভীর বনে চন্দন কাঠের টুকরো পাওয়া যায়। যদি একটাও পাই তবে সব ঋণ শোধ হবে। উফ, গ্রামটা আর দেখা যাচ্ছে না। এখানকার গাছগুলো এত ঘন যে সূর্যের আলোও ঢুকছে না। গা ছমছম করছে, কিন্তু ভয় পেলে চলবে না। আমাকে কাঠ পেতেই হবে। এ কি? কিসের আওয়াজ? মনে হচ্ছে কেউ কাঁদছে। মানুষের গলা তো নয়। কোনো প্রাণী কি বিপদে পড়লো? আওয়াজটা ওই বড় ঝোপের দিক থেকে আসছে। কি সুন্দর পাখি! কিন্তু এ কি অবস্থা? পুরো শরীরটা কাটার লতাগুলোতে আটকে গেছে। ডানা দিয়ে রক্ত পড়ছে। আহারে, কি কষ্টই না হচ্ছে তোমার। ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি তোমাকে মারবো না। আমি তোমাকে বাঁচাতে এসেছি। কিন্তু কাঁটাগুলো তো খুব বিষাক্ত মনে হচ্ছে। উফ, আমার হাতেই কাঁটা ফুটে গেল, রক্ত পড়ছে। কিন্তু তাতে কিছু হবে না। তোমার মুক্তিটা বেশি জরুরি। এই তো, আর একটু। যাও, তুমি মুক্ত। এ কি? এত আলো কোত্থেকে এলো? আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। পাখিটা কোথায় গেল? ভয় পেও না মিনু, চোখ মেলো। আপনি কি? আপনি তো মানুষ নন। এত সুন্দর রূপ,
আর শূন্যে ভাসছেন? আমি এই বনের পরী। আমি পরীক্ষা করছিলাম মানুষের মনে দয়া অবশিষ্ট আছে কিনা। তুমি নিজের হাতে কাঁটা বিধিয়ে নিজের রক্ত ঝরিয়ে ওই পাখিটিকে বাঁচিয়েছো, অথচ তুমি নিজেই ক্ষুধার্ত। তোমার এই ত্যাগে আমি মুগ্ধ। আমি তো কোনো আশা এটা করিনি, প্রাণীটার কষ্ট হচ্ছিল তাই। জানি, নিঃস্বার্থ দয়াই আসল জাদু। তাই আজ আমি তোমাকে একটু উপহার দেব। ও মা, এটা কি? একটা সোনালী হরিণ। ওর শিংগুলো তো চকচক করছে। এর নাম কনক। আজ থেকে কনক তোমার বন্ধু, তোমার ভাই। এই হরিণ সাধারণ কোনো প্রাণী নয়। যখন তোমার খুব অর্থের প্রয়োজন হবে, কনক তার ডান পায়ের খুর দিয়ে মাটিতে আঘাত করবে, আর সেখান থেকে সোনার মোহর বের হবে। সোনার মোহর? সত্যি বলছেন? তাহলে তো আমার নানুর আর চিকিৎসার অভাব হবে না, শিকদার চাচার ঋণ শোধ হবে। হ্যাঁ মিনু, কিন্তু সাবধান। আমার 3টি শর্ত আছে, খুব মন দিয়ে শোনো। 1, এই জাদুর কথা তুমি আর তোমার নানি ছাড়া কাউকে বলতে পারবে না। 2, নিজের বা অন্যের চরম বিপদ ছাড়া লোভে পড়ে কখনো জাদুর ব্যবহার করবে না। 3, যদি কখনো অসৎ উদ্দেশ্যে কনককে ব্যবহার করা হয়, তবে কনক চিরতরে হারিয়ে যাবে। আমি কথা দিচ্ছি পরি, আমি কখনো লোভ করব না। আমি শুধু আমাদের প্রয়োজনটুকু মেটাবো আর গরিবদের সাহায্য করব। মনে রেখো মিনু, লোভ মানুষকে অন্ধ করে দেয়। বিদায়। আয় কনক, আমার কাছে আয়। আজ থেকে তুই আমার পরিবারের একজন। চল, বাড়ি চল। মিনু, তুই ফিরলি? এত দেরি হলো কেন? আর সাথে ওটা কি, ছাগল? অন্ধকারে তো চকচক করছে মনে হচ্ছে। এটা ছাগল না নানু, এটা হরিণ। এর নাম কনক। ও আমাদের কপাল খুলে দিয়েছে। হরিণ? বনের হরিণ ঘরে এনেছিস? লোকে দেখলে তো বিপদ হবে। আর কপাল খুলবে মানে? চুপ করো নানু, কেউ শুনবে। সব বলছি তোমাকে। মিনু সব ঘটনা খুলে বলল। তুই সত্যি বলছিস? এও কি সম্ভব? পরি, সোনার মোহর? আমার বিশ্বাস হচ্ছে না মিনু। তুই স্বপ্ন দেখছিস না তো? বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও দেখাচ্ছি। কনক ভাই, কাল সকালে শিকদার চাচা আমাদের ঘর থেকে বের করে দিবে। তুমি কি আমাদের সাহায্য করবে? এগুলো তো সত্যি সত্যি সোনার মোহর। মিনু, তুই এ কি জাদুর চিনাক পেলি? দেখেছো নানু, আর আমাদের না খেয়ে থাকতে হবে না। কাল সকালে আমি শহরে গিয়ে এগুলো বিক্রি করব। তারপর শিকদার চাচার সব ঋণ শোধ করে দেব। কিন্তু মনে রেখো, কাউকে বলা যাবে না। পাগল হয়েছিস? জানাজানি হলে তো ডাকাত পড়বে। আমরা খুব সাবধানে থাকবো। কনক বাবা, তুমি আমাদের বাঁচালে। ওস্তাদ,